আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। বাঙালি জাতিকে মেধাশূন্য করার অংশ হিসেবে 1971 সালে 14 ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী রায়ের বাজারে এই বধ্যভূমিতে নৃশংসভাবে হত্যা করে বাঙালি মেধাবী সন্তানদের। এ উপলক্ষে জাতীয় পর্যায়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এসব কর্মসূচির মধ্যে রয়েছে মোহাম্মদপুর ও মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, সব মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা এবং অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা। জাতীয় পতাকা থাকে অর্ধনির্মিত। বিভিন্ন তথ্য থেকে জানা যায় 1971 সালে 10 ডিসেম্বর থেকে 14 ডিসেম্বরের মধ্যে প্রায় সহস্রাধিক মেধাবী সন্তানদের এই বধ্যভূমিতে হত্যা করে পাকিস্তানি বাহিনী। এদের মধ্যে রয়েছেন আইনজীবী, সাহিত্যিক, দার্শনিক, সাংবাদিক, বিজ্ঞানী, শিক্ষক সহ বিভিন্ন স্তরের মেধাবী সূর্য সন্তানরা। এই দিবসকে স্মরণ করে দেশের রাজনৈতিক, সামাজিক, বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল ছাড়া বিভিন্ন সংগঠনের কর্মীরা। মোহাম্মদপুর রায়ের বাজার বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন তারা। দূর দূরান্ত থেকে সংগঠনের কর্মীরা এসে তাদের শ্রদ্ধা জানান। যুদ্ধের সময় পাকিস্তানি হায়দা বাহিনীরা তাগারে বুদ্ধিজীবীদের সব নিয়ে এই জায়গায় সব মেরে ফেলল। তাই এই দিন আজকে এই দিনে আমরা সবাই ছোট বড় সবাই মিলে, ভাই বোন মিলে আমরা কি করতে চাইছি, আমরা শ্রদ্ধা জানাতে চাইছি। চারিদিকে সব পাহারা দিচ্ছে যাতে কেন কোনো রকম জ্ঞানদাম না হয়, কোনো সন্ত্রাসী না আসতে পারে, বুঝলেন তো। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে আন্দোলনের সূত্রপাত, সেই ঢাকা বিশ্ববিদ্যালয় সূতিকাগার, সেই সূতিকাগার নিশ্চয়ই পিছিয়ে থাকবে না 71-এর আদর্শকে ধারণ করতে লালন। এদিকে আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে সোচ্চার কথা বলার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সম্ভাব্য বিশৃঙ্খলার কথা ভেবে বধ্যভূমি থেকে একজনকে আটক করেন এবং পরে চত্বরের বাইরে নিয়ে ছেড়ে দেন। আমার দুঃখ লাগলো যে আমি তো কারো কোনো দলের কথা বলি নাই। যে অন্যায় করবে সে শাস্তি পাবে, কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা, মূল্যবোধ নিয়ে টানাটানি করা চলবে না। এটা ঠিক না। সবাই মারা গিয়েছে। এই যে বিভৎস ইতিহাস, বিভৎস ঘটনা, এটা তো ভাষায় প্রকাশ করার যা আপনি বলবেন। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামকে বাধাগ্রস্ত না করতে পারে, শোষণমুক্ত সমাজ গঠনকে বাধাগ্রস্ত না করতে পারে, সেই লক্ষ্যকে সামনে রেখেই আমরা আমাদের এবার বুদ্ধিজীবী দিবস অনেকভাবে পর্যদস্ত হয়েছে, নির্যাতিত হয়েছে, নিগৃহীত হয়েছে। অনেকেই তার জন্য জেলে যেতে হয়েছে এবং অনেকে মৃত্যুবরণ করতে হয়েছে। তো আজকে আশরাফুল ইসলাম রতন, আকাশ জমিন, রায়ের বাজার, মোহাম্মদপুর, ঢাকা।